আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি লাউ দিয়ে গরুর গোশত রান্না করব। জানি না কেমন লাগবে, কিন্তু আমার জানা মতে আমি অনেকবার খাইছি রান্না করে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। এখানে আমি তেলটা ঢেলে নিলাম। তো এটা গরম হতে হতে আমি মশলাটা দেখাই দিই কি কি মশলা বাটলাম। এখানে আদা বাটার উপরে দেখতেছেন যেটা কালো, এটা হচ্ছে গরম মশলা বাটা এবং আদা বাটা, এটা রসুন বাটা, এটা জিরা বাটা। তো পেঁয়াজটা কাটবো একটু পরে, কেটে নেবো, মনে নাই। আর এই যে দেখেন গরুর গোশতটা ধুয়ে নেবো। গরুর গোশত বেশি ভালো লাগে না। আমি এক ধোয়া দুই ধোয়া দিয়েছিলাম আগে, আর এক ধোয়া দিয়ে দিলাম। সবাই সাথেই থাকুন। এখানে আমি 3টা পেঁয়াজ কেটে দিয়েছি বড় বড় করে, দিয়ে দিলাম। এখন আমি এটা পেঁয়াজটা হালকা লাল লাল না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এই মশলাগুলো দেওয়ার জন্য। এখানে কয়েকটা রকমের রকমের কাঁচামরিচ দেখতেছেন, একেবারে কালারগুলো দেখেন টকটকা লাল। তো এইগুলো আমি এখন দিয়ে দেবো। কারণ আমি এই কাঁচামরিচটা দিয়ে রাখতে, কারণ হচ্ছে লাউ দিয়ে রান্না করতেছি, বেশি একটা ঝাল করবো না, এই জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচে একটু ঝাল হলে তাহলে আমার ছেলেও খেতে পারবে। এটা আরেকটু হবে, হলেই আমি এটা মশলাগুলো দিয়ে দেবো। এই দেখো এখন হচ্ছে একবারে হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে এখানে আদা রসুন জিরে বাটা, পেঁয়াজ তো দিছি, এবং দেখো আদা বাটা জিরে বাটা রসুন বাটা এবং মধ্যখানে একটা লবণ। তো আমি এই মশলাগুলোকে সব দিয়ে দিলাম। অল্প পরিমাণ দিচ্ছি এই কারণে যে মাংসর সাথে সবজি আছে এই কারণে। আর যদি শুধু খালি মাংস রান্না করতাম এর চেয়ে বেশি মশলা দিতাম। এটা কষিয়ে নেবো, কষা পর্যন্ত আপনার সাথে থাকবে আমার। এই যে দেখো সবাই যে আমি এখানে হলুদ অল্প পরিমাণ দিয়েছি, আর এবং মরিচের গুঁড়োটা বেশি নিয়ে অল্প নিয়েছি। আর এই যে দেখো এখানে যে মশলা